সকালে ঝটপট কিন্তু স্কুল টিফিনে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম খুব কম সময়ে, আবার কম উপকরণ দিয়ে, একদম দোকানের থেকে বেশি স্বাদের। আর ঘরে বানানো সমস্ত খাবার অনেকই টেস্টি হয় আর স্বাস্থ্যকর হয়, কিন্তু আমি কিন্তু একদম দোকানের থেকে বেশি স্বাদের বলছি। আর খুবই সকালবেলা উঠে টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে নিলাম। প্রথমে একটা ম্যাগির মানে চাউমিনের প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিলাম গরম জলের মধ্যে, দিয়ে তারপরে একটু 2 টেবিল চামচ ভিনিগার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করছি। এই তো জলটা গরম হয়ে গেছে, তারপর নেড়ে চেড়ে মানে ছাড়িয়ে নিলাম। এখন কিন্তু এটা ছেড়ে গেছে। আর এখানে কিন্তু আমি হাফ দিয়েছি একটা গোটা চাউমিনের থেকে। তারপরে যখন টকবক করে ঢাকা দিয়ে ফুটে উঠেছে, ব্যাস আর কিছু করব না, জাস্ট হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে এটা মানে চুপড়িতে করে ঢেলে নিয়েছি, ঢেলে আবার গরম মানে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এই তো ঠান্ডা জলে ধুয়ে আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি জল ঝরানোর অপেক্ষায়। সাইডে একটা কড়াই অল্প একটু তেল দিয়েছি, দুটো ডিম দিচ্ছি, দিয়ে ডিমটা একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আর কম সময় কম উপকরণ দিয়ে সিম্পলভাবে একদম স্কুলের টিফিনের জন্য রেডি করে নিচ্ছি। ওই জন্য কিন্তু একদম ঘরোয়াভাবে বানাচ্ছি। প্রথমে দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম অল্প একটু তেলের মধ্যে, ডিমটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি, খুব বেশি লাল নয়। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি ওই যে দুটো বাঁধাকপির পাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা চাইলে কিন্তু গাজর, বিট যে কোনো সবজি পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, আমি শুধুমাত্র বাঁধাকপি দিয়েছি। এই তো ভালোভাবে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে তারপরে দিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আবারও এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, আর এখন কিন্তু এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, যেহেতু জল বার হয়েছে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামচ, না দিলে সমস্যা নেই কিন্তু আমি দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো এখানে আছে, একটা স্পেশাল মশলা আছে হাফ টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিলাম। এই তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে এখন একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে নিচ্ছি। চাউমিনটা আগে থেকে অন্য কড়াইতে একটু ভেজে নিতে পারেন। আর লবণটা কিন্তু চেক করে নিতে হবে, যেহেতু জল ফেলে দিয়েছি, ফেলে লবণটা যদি আবারও মনে হয় তো দিয়ে নিতে হবে। আর আমি এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে সমস্ত উপকরণগুলো। সাইডে একটা কড়াইতে দুটো টমেটো একটু সিদ্ধ করে নিয়েছি, সেটা পরে বলছি। এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে নিলাম, তাহলে কালারটা কিন্তু একদম দোকানের মতো চলে আসবে। সয়া সস না থাকলেও দেওয়ার দরকার নেই, হলুদ গুঁড়োটা একটু বাড়িয়ে মানে পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আর তারপরে একটু সময় নিয়ে কিন্তু এই ভাজাটা বেশ আমি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে নাড়ছিলাম। এই তো সাইডে যে টমেটোটা সিদ্ধ করেছিলাম, এখানে একটু আদা রসুন পেস্ট আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি টমেটোটা। নিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাঁধাকপির আগেও দিয়ে নিতে পারেন, তো আমি তখন দিই না, আলাদা কড়াইতে করে নিয়েছি। আর এই তো ভালোভাবে এখন একটু সময় নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু, আর গ্যাসটা কিন্তু খুব জোরে রাখতে হবে, হাই হিটে রাখতে হবে, আর অনবরত নাড়তে হবে। একটা ম্যাগি মশলা মানে 20 টাকা দামের প্যাকেটের ম্যাগি যেটা হয়, বড় সাইজের ম্যাগি মশলা, এখানে 1.5 টেবিল চামচের মতো হবে, দিয়ে নিলাম। এই তো দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো বারবার মানে এভাবে আমি প্রতিটা উপকরণ দিচ্ছি আর মেশাতে থাকছি। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে আছে। এখন অনবরত ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু মানে একটু খেলানো এভাবে কড়াইতে করলে ভালো হয়, তাহলে ভাজাটা পারফেক্ট হয়। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম মিট মশলা, মাংসের মশলা। মিট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে দারুণ একটা ঘ্রাণ বেরোবে, যেহেতু আমরা চিকেন ছাড়াই বানাচ্ছি। আর এই মশলাটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আমি অবশ্যই দিয়েছিলাম। এটা দিয়ে আবার অনবরত নাড়তে থাকছিলাম। এখন দিয়ে নিচ্ছি আমি, আগে একটু বলে আসি প্লিজ, আপনাদের স্কুল টিফিনে কিন্তু এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, এখানে কিন্তু হেভি কোনো উপকরণ লাগে না, আবার খেতে দারুণ হয়। ছোটোটা ভীষণ পছন্দ করবে, ছোটো কি বলছি, ছোটো বড়ো সকলেই পছন্দ করবে। এটা কিন্তু সন্ধ্যাবেলাও বানাতে পারেন, আবার সকালবেলা, আবার স্কুল টিফিনে একই রেসিপিতে অনেক রকমভাবে খাওয়া যায়। এখানে ওই যে ডিম ভুজিয়া করে গেছিলাম, এটা এখন দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সবসময় ভাজতে থাকতে হবে এখানে, মানে হালকা হাতে, তাই বলে একেবারে ছিঁড়ে ফেলা যাবে না। তো ভালোভাবে ভেজে নিয়েছি আর সময় নিয়ে। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন একটু বলে আসি প্লিজ, আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি, লাইক আর সাবস্ক্রাইব করার। আর এই ভিডিওটা কিন্তু সেভ করে রাখতে পারেন ছোটোদের স্কুল টিফিনে। ঝটপট কিন্তু খুবই ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের থেকে বেশি স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, খুবই কম মশলায় কম উপকরণ দিয়ে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর কিছুটা কিন্তু আমি অলরেডি টিফিনে দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এটা একেবারে কিন্তু সকালের জলখাবারেও রাখতে পারেন, যে এত মজার হয়। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। এই সিম্পলভাবে একবার হলেও ট্রাই করবেন, সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করবে, ছোট বড় সকলে। আর খেতে দারুণ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর যে যা খেয়েছি সকলের মুখে এত বেশি প্রশংসা পেয়েছি, মানে কী বলবো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।